তো এটা হলো ক্যাম্পাসিয়া সফটওয়্যার। আপনারা খাতা কলম নেন, আজকে এই বিষয়গুলো নোট করেন, যেগুলো ধরেন আপনাদের কাজ করার সময় আপনাদের লাগবে আর কি। তো এটা হলো ক্যাম্পাসিয়ার ইন্টারফেস। সফটওয়্যার ওপেন করার পর এরকম আসবে। তো এখানে আপাতত আমাদের কাজ করার জন্য যে মেনুগুলো দরকার, সেই মেনুগুলোই আমি এখানে উপস্থাপন করব, যাতে করে আপনাদের প্রাথমিক কাজটা করতে যাতে সহজ হয়। সব মেনু নিয়ে আমাকে চিন্তা করার দরকার নাই, কারণ এগুলো আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন। প্রথমে আমরা শুরুটা করি ভালোভাবে, দেন আমরা পরে আস্তে আস্তে যখন আপনার বিষয়টা যখন আপনার আগ্রহ তৈরি হয়ে যাবে, তখন আপনারা নিজেরাই ডেভেলপ করতে পারবেন। তো এখানে এটা সুন্দর একটা গ্রাফিক্স ইন্টারফেস। এখানে ধরেন এই আমাদের নর্মাল সফটওয়্যার যেগুলো ইউজ করি সেগুলোর মতোই, যেমন এখানে ফাইল, এডিট, মডিফাই, ভিউ, শেয়ার, হেল্প, এরকম মেনু আছে, মেন মেনু আছে। এটার আন্ডারে আবার এরকম সাব মেনু আছে। এই সাব মেনু গুলো, যেগুলো সাব মেনু আছে, এগুলো অনেক অপশন আছে। এগুলো পরে প্রয়োজন যদি হয় তাহলে আপনারা আস্তে আস্তে ইউজ করতে পারবেন। কারণ কেন ইউজ করতে পারবেন, কেন শিখতে পারবেন, সে হলো প্রথমে শুরুটাই ভেজাল, শুরুটা একটু কঠিন। শুরুটা যদি আমরা সুন্দর করতে পারি তাহলে এটা আপনাদের জন্য সামনে আগানোটা অনেক সহজ হয়ে যাবে। কারণ অনেক রিসোর্স আপনাদের হাতের কাছে আছে, যেগুলো দিয়ে আপনারা কাজটা করতে পারবেন। আগে আমরা এটা ইমপ্লিমেন্ট করি, কাজটা শিখে এটা ভালোভাবে আমরা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করাটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি শিখতে পারবেন। তো যেটা হোক, তো এখানে ফাইলের আন্ডার যে মেনুগুলো আছে সব মেনু আপাতত আমার লাগবে না। এগুলো অনেক মেনু আছে, এগুলো নিয়ে ভাবার দরকার নাই, এগুলো এখন প্রয়োজন হবে না। যেগুলো প্রয়োজন হবে আমার চোখের সামনে আছে, দেখেন। তো এটাতে আমরা বলি, এই যে এই অংশটুকুকে আমরা মিডিয়া বিন বলি, এই অংশটুকুকে। আর এখানে বিভিন্ন ধরনের মেনু আছে যেগুলো ইফেক্টিভ, যেগুলো কাজে লাগবে। এই কাজে লাগবে এরকম মেনুগুলো এখানে কিন্তু আছে। ওইটার ভিতরে যাওয়ার তেমন একটা দরকার হবে না আপনাদের। এই ফাইল, এডিট, এগুলোর ভিতরে যাওয়ার তেমন একটা প্রয়োজন হবে না আপনাদের। এখন কাজের জন্য সাধারণত কাজটা শুরু করার জন্য যে মেনুগুলো দরকার আপনারা এখানে এই এরিয়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এগুলো হলো আমাদের কার্যকরী মেনু। এটাকে আমরা বলি মিডিয়া বিন। এখানে যত ধরনের ভিডিও, অডিও, পিকচার, কন্টেন্ট আমরা এখানে এনে রাখতে হয় এখানে। আর এখানে যা কাজ করবেন সব এখানে দেখা যাবে, টেলিভিশনের মতো এই জায়গাটুকু দেখা যাবে। আর এখানে যেটা আছে এগুলো বিভিন্ন ধরনের ট্র্যাক। এই ট্র্যাকের মধ্যে আপনাকে কাজগুলো আনতে হবে, এনে এখানে কাজ করতে হবে। এখানে আপনি কাজ করবেন, এখানে দেখা যাবে, ক্যানভাতে দেখা যাবে। আপনার কাজটা এনে কাজ করবেন, আর ক্যানভার মধ্যে এটা আপনি দেখতে পারবেন আপনি কি করতেছেন। এটা হলো এটা যে যে জিনিসটা, এটা হলো হেড। এটা যেখানে থাকবে সেখানে আপনি কাজ করতে পারবেন। এই হেডটা যেখানে অবস্থান করবে সেখানে আপনি কাজটা করতে পারবেন, কাজ করতে পারবেন। আর এটা হলো মাইনাস, হলো জুম ইন অ্যান্ড আউট। এই যে দেখেন, মাইনাস দিলে এটা, আবার এখানে প্লাস দিলে এটা জুমটা বাড়বে। এটা প্লে বাটন, এখানে আপনার দিলে প্লে হবে। অনেক ধরনের মেনু আসবে যখন এখানে কাজ করবেন। এখানে তো কোনো মেনু নাই এখন।
যখন আপনারা কাজ শুরু করবেন তখন এখানে কিছু কিছু মেনু, প্রয়োজনীয় মেনু আসবে, এগুলো এখন কাজে লাগবে। আর এখানে ধরেন আপনি এই যে এখানে অপারেশন করার জন্য এই জায়গাতে আপনাকে কাজ করতে হবে। আপনি কতটুক নিবেন, সাইজ কতটুক নিবেন, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে দিলাম প্রজেক্ট সেটিংস, এই যে এখানে আপনার আপনার ইয়াটা কতটুক সাইজ হবে এখান থেকে আপনারা নিতে পারবেন। যেমন সবসময় আপনারা ইউজ করবেন এখানে ওই যে 1080 HD বা ফার্স্ট ব্র্যাকেট 1920x1080, এটা হলে হবে কি স্ট্যান্ডার্ড একটা সাইজ হবে আর কি। এটা আমরা সবসময় এটা চুজ করব। আর অন্যান্য অপশনগুলো আপনি দিতে পারেন মানে প্রয়োজন মতো আর কি। এখন আপাতত আমরা এটা দিয়ে কাজ করবো আর কি। এই যে দেখেন আমি যেটা সিলেক্ট করি এই পরিবর্তন হচ্ছে, দেখেন ক্যানভা, দেখছেন? এই যে দেখেন আপনি যে সাইজটা নিতে চান, মোবাইল সাইজ আছে, এই যে দেখেন। তো স্ট্যান্ডার্ড সাইজটা হলো এটা। তো আমরা এটা নিলাম, নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন আপনারা, এখানে থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন বিভিন্ন ধরনের কালার নিতে পারবেন। তারপরে এই আপাতত এই কাজ, অন্য কোনো দরকার নাই। আমি যে অপশনটুকু দেখাচ্ছি যেগুলো দরকার হবে এখানে সেগুলি কিন্তু আমি এখানে আনছি আর কি, উপস্থাপন করছি। তো যেটা হোক, তো এই গেল। তারপর আপনি এই হেডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় ডিটাচ হয়ে যেতে পারে, এই যে এরকম হয়ে যেতে পারে। এরকম হয়ে গেলে তখন সহজ উপায় হলো শিফট চেপে এখানে মধ্যে মাউস পয়েন্টার এনে একটা ক্লিক করবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। তো সবসময় কাজ যখন করবেন এই তিনটা পার্ট আপনাকে একসাথে থাকতে হবে। এগুলো যদি আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু কাজটা করতে পারবেন না, কাজটা হবে না। এই জন্য সবসময় আমরা এটাকে একসাথে রেখে একটা যাতে তিনটা অপশনই যাতে একসাথে থাকে সেভাবে আমরা কাজটা এখানে করব। তো এই হলো ক্যামটাশিয়ার মোটামুটি প্রাথমিক একটা গাইডলাইন। তারপরে সেকেন্ড স্টেপ হলো আপনার আবার এখানে যে আনডু করতে পারবেন, এই যে এখানে দিলে আনডু হবে। আর এখানে যখন আপনি, তো আমরা একটা কাজ এনে তারপরে এটা বিষয়টা আর একটু ক্লিয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি একটা ভিডিও আনতে চাই, ভিডিও আনতে গেলে আমাকে কি করতে হবে, এখানে এই যে ইম্পোর্ট মিডিয়া দিলাম। ইম্পোর্ট মিডিয়া দেওয়ার পর যে কোনো একটা ভিডিও নিয়ে আসি, এই ভিডিওটা নিয়ে আসি, আমি আনলাম। এই ভিডিওটা আনার সময় আমি এখানে এটার নাম কি বলেন তো? শুনতে পাচ্ছেন? এই জায়গাটার নাম কি? স্যার মিডিয়া বিন। হ্যাঁ, এই যে উপরে দেখাচ্ছে কিন্তু এই যে মিডিয়া বিন, এই যে অংশটুকু কি স্যার এটা বলেন? হ্যাঁ, ট্র্যাক, গুড। আর এটা কি? স্যার এটা হেডার। হেড, হ্যাঁ হেড, ওকে। আর এটা কি? এটা এখানে এটা কি? স্যার জুম ইন জুম আউট। হ্যাঁ, জুম ইন অ্যান্ড আউট, ওকে। আর এখানে আমরা আনডু করতে পারবো, এগুলো আনডু রিডু করতে পারবো, ঠিক আছে। আর এখানের অপশনগুলো এখন নাই, এখানে অপশনগুলো যখন আমরা কাজ করব তখন আসবে।
আর এখানে আমরা কি করতে পারি, এই যে এই জায়গাটাতে কি করতে পারি, স্যার ওখানে সাইড এই যে এখানে গিয়ে করব, ঠিক আছে। ওকে, তো এই বিষয়গুলোই কিন্তু আপনাদের মানে এই প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, থাকলে আপনারা শুরু করতে পারবেন। তো আমরা একটা কাজ করে দেখাই, তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে। যেমন একটি ভিডিও আনলাম, ভিডিও কিভাবে আনলাম, ওই যে এই আমরা ওই যে ভিডিও ইম্পোর্ট ভিডিওতে গিয়ে আমরা এই ভিডিওটা আনলাম। এখন এই ভিডিওটাকে ট্যাগে আনতে হবে। আমি যদি কাজ করতে চাই তাহলে এটা কি করতে হবে, এটাকে এই ট্যাগে প্লেস করতে হবে। তো সেটা আমি কিভাবে করবো, মাউস পয়েন্টার ওই ভিডিওটার উপরে নিব, লেফট বাটন চাপ দিয়ে ধরবো, ধরে এনে এখানে ট্র্যাকে ছেড়ে দিব। এই যে ছেড়ে দিলাম, ভিডিওটা কিন্তু আসলো। এই যে দেখেন, এই ভিডিওটা আসার সাথে সাথে কিন্তু এখানে অনেক অপশন চলে আসছে, দেখছেন? এই অপশন গুলো কিন্তু কাজে লাগবে, কাজের অপশন, মানে প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন হবে। তো যেটা হোক, তো আমরা ভিডিওটা আনছি, এনে আমরা এটাকে প্লে করি। আসসালামু আলাইকুম, আমি রিফাত হাওলাদার, আমার জেলা মাদারীপুর। আমি ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বিএড অনার্স 3য় বর্ষ 6ষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত আছি। এটি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানকার ক্যাম্পাসের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মনোরম, শিক্ষার্থী বান্ধব। এখানের প্রতিটি শিক্ষক অত্যন্ত দক্ষতার সাথে এবং আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের একাডেমিক বিষয় সহায়তা করে থাকেন এবং একাডেমিক বিষয়ের বাইরেও সৃজনশীল বিষয়ে তারা প্রতিটি শিক্ষার্থীকে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করে থাকেন। এখানকার সহপাঠীরা খুবই আন্তরিক। ওকে, আমি স্টপ করি। আচ্ছা, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন সফটওয়্যারটা থাকলে আপনারা কাজটা করতে পারতেন, ঠিক আছে? স্যার তো প্র্যাকটিস হয় না, তখন আবার স্যারগুলো এগুলো যদি শিখতে পারেন আপনাদের কাজ করাটা সহজ হবে, ঠিক আছে? মেইন অংশগুলো কিন্তু আমি দেখাচ্ছি, কিন্তু হ্যাঁ, এগুলো কিন্তু মেইন অংশ, মানে কম্পিউটার শেখার। তো এগুলো যদি শুরুটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন, দেন আপনারা অ্যাডভান্স লেভেলে তেমন একটা ব্যাক পেতে হবেন, আপনাদের সহজে শিখতে পারবেন। প্র্যাকটিসটা স্যার বেশি করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিসটা স্যার বেশি করতে হবে। প্র্যাকটিস করতে হবে। যে এটা তো ধরেন আমি ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দিব, আপনাদের ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দিব, তখন আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। আর ক্লাসে তো শিখবেনই, আবার পরের দিন আবার এগুলো ধরেন আমি আবার রিপিট করব, যাতে করে এই আপনাদের আবার রিক্যাপ হয় আর কি, এরকম হবে। তো আশা করি আপনারা ভালোভাবে শিখতে পারবেন। আমি আর অ্যাডভান্স লেভেলে গেলাম না, আজকে এই পর্যন্তই, মানে আপনাদেরকে মানে ইয়া করলাম আর কি, যতটুকু দরকার। আমি কিন্তু এই বিষয়গুলো, প্রাথমিক বিষয়গুলো কিন্তু আমি আস্তে আস্তে যাব, যাতে করে আপনারা সবাই শিখতে পারেন। স্যার এখানে ছোটখাটো কোনো ভিডিও বা ছবি এডিটিং করে একটু দেখাইলে মনে হয় ভালো হতো। প্রাথমিক অবস্থায় স্যার আমরা বুঝতে পারি এরকম কিছু একটা দেখাইলে। এখন এই যে ভিডিওটা, অ্যানিমেশনটা স্যার করতে পারেন, শেয়ার করতে পারেন। হ্যাঁ, অ্যানিমেশনে এখন যাব না। অ্যানিমেশনে হয়তো আপনারা যারা একটু বুঝেন ভালো, তাদের কাছে হয়তো বিষয়টা সহজ মনে হবে, কিন্তু যারা বুঝে কম তাদের কথা তো আমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? তো একদিনে সব দেখাই দিলে হবে না, তাহলে আপনারা ওই যে গোলায় ফেলবেন, তখন ভয় পেয়ে যাবেন, সর্বনাশ এত কঠিন, সেটা করা যাবে না। যতটুক আমি এখানে এনেছি, যতটুক দেখিয়েছি ততটুকুর মধ্যে আমরা থাকবো আজকে। নেক্সট ডেতে আপনাদের যখন সফটওয়্যারটা হাতের কাছে পেয়ে যাবেন, তখন আমরা কি করব, অ্যাডভান্স লেভেলে যাব, আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। এখন আপনাদের কাজ কি, এই যে ভিডিওটা দেখলেন না, যে সে যেভাবে কাজটা করছে, আপনারা এইভাবে একটা সেলফ ভিডিও করে রাখবেন, ঠিক আছে? আপনাদের ভিডিও দিয়েই আমি কাজ শুরু করব, ওকে? তাহলে এটা বিষয়টা অনেক ইন্টারেস্টিং হবে। ভিডিওটা খেয়াল করছেন সবাই?
যার এখানে না, কলেজে এসে বানাতে হবে না। আপনারা যেখানে আছেন, যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে এটা বানাবেন। ঠিক আছে? আপনারা আপনাদের এই ভিডিও দিয়েই আমরা কাজটা করব। আপনাদের ভিডিও দিয়ে আমরা কাজটা শুরু করব। যে ভিডিও এডিটিং, আজকে তো আমি বিভিন্ন অপশন দেখালাম, বিভিন্ন মেনু সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিলাম। এটা আপনারা জানবেন, ভিডিও টিউটোরিয়ালটা দেখে দেখে আপনারা জানবেন। নেক্সট সপ্তাহে আপনারা যে ভিডিওটা দিবেন আমাকে পাঠাবেন করে, এই ভিডিওটা আমরা এখানে এনে আমরা অ্যাড করব, জোড়া দিব, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দিব, তারপরে ক্যাপশন দিব, তারপর এটাতে আমরা ব্যানার করব, কিভাবে ব্যানার করা যায় সেটাও শিখাবো আপনাদের। ওকে, তো এই বিষয়গুলো সব আপনারা শিখবো আমরা এখানে। মানে একের ভিতরে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন ক্যাম্পাসিয়ার মধ্যে, যে বিষয়গুলো আমাদের সামনে চলে আসবে আস্তে আস্তে। ঠিক আছে? আর কোন প্রশ্ন আছে আপনাদের? আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার। ক্লাস করতে গেলে পরে স্যার প্রশ্ন আসবে। আমি শেষ করি, তো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম।